তোরে যে বললাম মেয়ে দেখতে যাইতে হবে, কথা কি তোর কানে যায় না? নাকি আমার বাংলা কথা তুই বুঝোস না? নাকি আমার কথার কোনো পাত্তা দেস না? মা, তুমি শুধু শুধু আমারে বল বুঝতেছ। আমার আর কিছুদিন সময় দাও। সময় না হয় দিলাম, কিন্তু যখন তোর সময় হইব তখন দেখবি তোর মা আর এই দুনিয়াতে বাচ্চা নাই। বাচ্চা থাকতে আর মনে হয় না ছেলে বোর মুখ আমি দেখা যাইতে পারবো। পারবা পারবা, হয়তো সেদিন আর বেশি দূরে নাই। খুব শীঘ্রই তুমি ছেলের বোর মুখ দেখতে পাইবা। কি রে রাজন, তুই কি কোনো মেয়েরে পছন্দ করস নাকি? পছন্দ করলে আমারে বল। পছন্দের মাইয়া থাকতে অন্য কোনো মাইয়া দেখার কি কোনো মানে আছে? মা, আসলে হয়েছে কি, আমি একটা মেয়েরে পছন্দ করতাম, কিন্তু হঠাৎ কইরা মেয়েটা আমার সাথে যোগাযোগ বন্ধ কইরা দিছে। তো যে যোগাযোগ বন্ধ করে দেয়, আমার তো মনে হয় তার জন্য অপেক্ষা করার কোনো মানে নাই। ওই তো এরকম মেয়ে না, কিন্তু কেন আমার সাথে এরকম করলো তা আমি বুঝতেছি না। যে নিজের থেকে হারাইয়া যায়, চাইলেও ওরে খুঁজা পাওয়া যায় না। তুই ওর জন্য অপেক্ষা না কইরা বিয়ে করে ফেল। মা, আমার আর একটা মাস সময় দাও। যদি 1 মাসের মধ্যে ওরে খুঁজা না পাই, তাইলে তোমার পছন্দের মেয়েরে আমি বিয়ে করব। ঠিক আছে, 1 মাস কেন, তোরা 1 বছরের সময় দিলাম। 1 বছরের মধ্যে যদি খুঁজা পাস, তাইলে ওই মেয়ের সাথে তোরে বিয়ে দিব। থ্যাংক ইউ মা। রাজন, তোর জন্য একটা খারাপ খবর আছে। মনটা একটু স্থির কর, তাইলে কথাটা আমি বলবো। মন স্থির আর অস্থির লাগবো না। কথাটা কি সেটা আগে আমারে বল। আমার আর খারাপ খবর শুনতে ভালো লাগে না। তোর পাখির খবর পাইছি, কিন্তু পাখির একটা খারাপ খবর আছে। তোর সাথে যেদিন শেষ দেখা হয়েছিল, সেদিন বাসা ফেরার সময় একদল ছেলে ওরে উঠাইয়া নিয়া 3 দিন আটকাইয়া রাখছিল। এরপর থেকে ওই নাকি কয়েকবার সুসাইড করার চেষ্টা করছিল। এই, তুই এই খবর কার কাছ থেকে জানলি? ওর সাথে কি তোর দেখা হয়েছিল? না, ওর সাথে আমার দেখা হয় নাই। ওর মার সাথে আমার দেখা হয়েছে। উনি আমারে এসব কথা বলল। ওরা কোথায় থাকে তুই কি আমারে বলতে পারবি? আমি এক্ষুনি ওর সাথে দেখা করব। রাজন, তুই ওর সাথে দেখা করার আগে তোর মার সাথে আগে কথা বললা নে, তারপর তুই ওর সাথে দেখা করিস। ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে মার সাথে কথা বলতে আসি। মা, তোমার সাথে আমার কথা ছিল। যদি তুমি কিছু মনে না করো, তাহলে তোমার সাথে শেয়ার করব। আমার অনেক কাজ আছে, কি বলবি তাড়াতাড়ি বল। আমি যে মেয়েটারে এতদিন ধরে খুঁজছিলাম, আজকে তার খবর পাইছি, কিন্তু তার একটা খারাপ খবর আছে। খারাপ খবর মানে? ওর কি তাইলে বিয়ে হইয়া গেছে? না, ব্যাপারটা এরকম না। আমার সাথে যেদিন শেষ দেখা হয়েছিল, সেদিন বাসা ফেরার সময় একদল ছেলে ওরা তুলে নিয়ে যায়। 3 দিন পর ছেড়ে দিলে ওই বাসায় ফিরে যায়। তাইলে তো খুব খারাপ খবর। এখন তাইলে তুই কি করতে চাস? মা, তুমি পারমিশন দিলে আমি ওরে বিয়ে করতে চাই। আমি না হয় পারমিশন দিলাম, কিন্তু তুই পাড়াপড়শি কত কথা সহ্য করতে পারবি তো? আর বিয়ে করলে অন্যের কথা শোনার ধৈর্য শক্তি রাখতে হবে কিন্তু। কে কি বললো তাতে আমার যায় আসে না। তুমি শুধু আমার পাশে থাকলে হইব। কোনো ব্যাপার না। 3 বাচ্চার মার কি বিয়ে হয় না? হয়তো, তাই ওর ব্যাপারে
আমার কোনো অভিযোগ নাই। যা, ওর সাথে কথা বলে আয়, তারপর ওর পরিবারের সাথে আমি কথা বলবো। মাহিন, আমি 2 দিন ধরে দেখতাছি তুই ঠিক মতো খাওয়া দাওয়া করস না। কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? আমি ঠিক আছি, আমারে নিয়ে তুমি টেনশন করো না। তোমার নিজের দিকে তুমি খেয়াল রাখো। তুই না আমার ছেলে, এই 2 দিনে তুই কি আমার জিজ্ঞেস করছিলি আমি ঠিক মতো খাইতেছি কিনা, আমি ওষুধ খাইতেছি কিনা, আমি সুস্থ আছি কিনা? কই, একবারও তো আমার খবর নিলি না। আসলে হয়েছে কি, মনটা অতটা ভালো না, তাই তোমার খোঁজ নিতে পারি নাই। তারপরেও গতদিন তোমার রুমে গেছিলাম, গিয়া দেখি তুমি ঘুমাইতেছ, তার জন্য আর তোমার সাথে কথা হয় নাই। কি রে মাহিন, আজকাল কি তুই আমার পরপর ভাবতাছস? আমারে কি তুই আপন ভাবতে পারস নাই? মা, তুমি কি যে বলো, আমার মনে হয় আমারে তুমি চিনতে ভুল করছো। নইলে ছেলেকে নিয়ে কি কেউ এভাবে কথা বলে? বলি কি আর সাধে? যে ছেলে আমারে ছাড়া কিচ্ছু বোঝে না, সেই ছেলে 2 দিন ধরে আমার কোনো খোঁজ খবরে রাখে না। এই দুঃখে আমিও 2 দিন ধরে কিছু খাই নাই। কি শুনে ভালো লাগে নাই? মা, কাজটা কি তুমি ঠিক করলা? তুমি জানো না ওষুধ কখনো মিস করা যায় না? তুমি কেন এই কাজটা করলা? তোমার যদি কিছু হইয়া যাইতো তাইলে কি করতা তুমি? আমার ছেলে মনের কষ্ট নিয়ে না খাইয়া থাকবো আর আমি ফুর্তি করব, তা কি হয়? হয় আমার সাথে শেয়ার করবি, নইলে আরো 3 দিন খাবো না। এবার কি করবি কর। আমি কিছু বলতে পারবো না, তুমি বাবার কাছ থেকে জানিয়ে নিও। আপনার সাথে আমার জরুরি কথা আছে, কথা কিন্তু লুকাইতে পারবেন না, ঠিকঠাক উত্তর দিবেন। বারে, কথা বলার আগে শাসন শুরু করে দিছ, তাইলে আমি ঠিকঠাক কথা বলবো কিভাবে? আজকে 2 দিন ধরে মাহিন কেন খাবার খায় না? কারোর সাথে ঠিকঠাক মতো কোনো কথাও বলে না। বাবা হিসাবে আপনি কি কোনো খবর নিছিলেন? ওর কথা তুমি আমার সামনে বলবা না। ওর কোনো কথা আমি শুনতে চাই না। অন্য কোনো কথা থাকলে বলতে পারো। আমি এত বাহানা শুনতে চাই না। আমার ছেলের কি হয়েছে? কেন আমার ছেলে না খাইয়া আছে? এই জবাব আমি চাই, এক্ষুনি চাই। আমি বলছি না, এক্ষুনি চাই। তোমার গুণধর ছেলে সুরের মাইয়ারে পছন্দ করে, একটু শাসন করছি তো, তাই বাবুর একটু রাগ হইছে। টেনশন নিও না, 2-4 দিন গেলে ঠিক হইয়া যাইব। আমার ছেলে সুরের মেয়েরা পছন্দ করো নাকি মাস্তানের মেয়েরা পছন্দ করো, এতে তো আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। মাহিন তোমার আপন ছেলে না, তাই তুমি মাহিনের ভালো মন্দ চিন্তা করো না। ওই আমার ছেলে তো, তাই ওর ভালোর জন্য আমি ওর শাসন করছি। এবার কি বুঝাইতে পারছি? তুমি আমারে এভাবে খুশা মেরে কথা বলবা আমি কোনোদিনও ভাবি নাই। তুমি আমারে হাট করে কথা বলছো না, আমার মুখ তোমরা আর কোনোদিনও দেখতে পাইবা না। চাচা, মাহিনের অবস্থা খুব খারাপ, হসপিটালে ভর্তি করাইয়া দিয়েছি। ওরে বাঁচাইতে চাইলে তাড়াতাড়ি চাচিরে নিয়ে আসেন, নইলে মাহিনরা আর বাঁচাইতে পারবেন না। ওই যদি না খাইয়া মইরও যায়, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ওর জন্য কারো কাছে ছোট হইতে পারবো না। সি সি সি, আপনি বাবা হইয়া এ কথা বলতে পারলেন? আমি নিজেও জানি না আপনি কেমন বাবা। আমি নিজে গিয়া শাশিরে নিয়ে আইতেছি। মা, তুমি আসছো? আমি জানতাম তুমি না এসে পারবা না। আমার কথা জানলে তুমি নিশ্চয় আসবা। আমি তো মা, আমি তো আমার ছেলের উপর রাগ করে থাকতে পারি না।
তোরা আমার আপন না ভাবলেও আমি কিন্তু তোরে আপন ছেলে ভাবি। মাহিন তোমার সত্যিকারের আপন ছেলে। তুমি রাগ করে চললা না গেলে বুঝতে পারতাম না মাহিন তোমার কতটা আপন। আমারে তোমরা মাফ করে দাও। মাহিন রে মিতুর সাথে বিয়ে দিব। আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে চাই। তারপর বাবা তার ভুল বুঝতে পারলে সবাই হাসি খুশিতে জীবনযাপন করতে লাগলো।